রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিএনপি কর্মীরা। বর্জ্য অপসারণের পর সড়কটি আবারও আগের অবস্থায় ফিরে আসবে বলছে সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা ও নতুন করে আরও লাগানো হবে বলে জানিয়েছেন উভয় পক্ষই। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার স্ত্রী কন্যাসহ দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনায় সমাগম হয় কয়েক লাখ মানুষের। সমাবেশের পর সড়ক জুড়ে দেখা যায় ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট, প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, প্ল্যাকার্ড ও ব্যানার সহ নানা ধরনের বর্জ্য পড়ে আছে সড়ক ও আশেপাশের এলাকায়। শুক্রবার সকাল ৯টা থেকে বর্জ্য অপসারণের নামে বিএনপির নেতাকর্মীরা ১৬টি ট্রাক নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় উত্তর বিএনপির ৩ শতাধিক কর্মী। আজকে সারাদিন ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ৩০০ ফিট রাস্তা কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। পাশাপাশি আমাদের এই জনসমুদ্রের কারণে কোথাও কোথাও হয়তোবা গাছপালা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানে সেই গাছগুলো আমরা নতুন করে রোপণ করে দিতে চাই। অন্যদিকে ভোর থেকে ঢাকা উত্তর সিটির ৪ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণের কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যেই সড়কটি আগের মতোই ব্যবহার উপযোগী করা হবে বলছে সিটি কর্পোরেশন। আমাদের জনসচেতনতার অভাব আছে। আমরা যদি সব লেভেল থেকে আমাদের এই পরিচ্ছন্নতা কাজের খাবারের উচ্ছিষ্ট আমরা যে যে সংস্থা থেকে খাবারগুলো দিয়েছি সবাই যদি আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে এরকম কিছু ব্যাগ সাপোর্ট দিতাম তাহলে এই কাজটা উঠে যেত। সমাবেশের আগে বর্জ্য সংরক্ষণের জন্য ১,০০০ ব্যাগ দেয়া হলেও তা ব্যবহার করেনি সমাবেশ কমিটি, দাবি উত্তর সিটির। সে কারণে বর্জ্য অপসারণে বেগ পেতে হয়। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।